হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল বৃষ্টি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে রান্নার ভিডিও। তো এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। রাত থেকেই হচ্ছিল ঝড় বৃষ্টি। তো খুব সুন্দর ওয়েদার। তো এরকম মরশুমে তো কিছু রান্না করতে আমার ইচ্ছা করলো। আমি মামার বাড়িতে এসেছি। মামার বাড়িতে এসে তোমাদের আগেও বলেছে আমাকে দিদা মাসি কিছুই করতে দেয় না, কিন্তু রাহুল কটা শিঙি মাছ দিয়ে দিয়েছিল। এবার যেহেতু আমি বাঙাল ঘরে গেছি, বাঙালদের শিঙি মাছের ঝোল কীরমভাবে করে সেটা আমি শিখেছি আমার ঠাকুমা শাশুড়ির থেকে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে শিঙি মাছের ঝোল কীভাবে করে। সবজি দিয়ে করে, কিন্তু আমার সবজি খুব একটা খেতে ভালো লাগে না, তাই আমি শুধু আলু দিয়েই করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর মাছটা বেছে বুছে রেখেছি নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এবারে ভাজবো। আর মশলাও বেটে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ। এবারে তেলটা গরম হলেই 2 চামচ তেল দেবো। তেলটা গরম হলেই মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশি ভাজার দরকার নেই, যেহেতু ঝোলের মাছ, হালকা হালকা ভাজলেই। দেখো এবারে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছগুলোকে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখো মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তেলেতে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে এবারে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে একদিকে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমার আগের ভিডিওতে দেখবে যে আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জল দিয়ে ব্যবহার করি। তো একদিকে আমি গরম জলটা বসিয়ে নিয়েছি। এবারে কুচনো টমেটোটা দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে গরম জলটা দিয়ে দেবো। এবার আপনারা কতটা ঝোল খাবেন সেই বুঝে দেবেন। ভালো করে কষাতে হবে, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবারে ঢাকনাটা চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দেবো। তারপরে এবার ঢাকনাটা চাপা দিয়ে এবারে ঝোলটা ভালোভাবে হতে দেবো। ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নিলে শিঙি মাছের সাদা ঝোল রেডি। এবার যদি ধনেপাতা থাকে তাহলে দিয়ে দিতে পারো, খুবই ভালো হয়, কিন্তু আমার হাতের সামনে ধনেপাতা ছিল না তাই আমি দিইনি।